গরমের তীব্রতা বেড়ে গেছে। এখন আমাদের করণীয়টা কি? সবচেয়ে বড় করণীয় হচ্ছে যে এটা আমাদের একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে। যারা খেটে খাওয়া মানুষ তাদের কত কষ্ট হচ্ছে না? কত কষ্ট হচ্ছে না? বিশেষ করে যারা রিক্সা চালক, ভ্যান চালক বা গ্রাম অঞ্চলে যারা কৃষক, খেটে খাওয়া মানুষ, তাদের নাভিশ্বাস বের হয়ে যাচ্ছে, মাঠে কাজ করতে পারছে না, রিক্সা চালকরা রিক্সা চালাতে পারছে না, গরমের এত তীব্রতা। তাহলে এমন নাজুক পরিস্থিতিতে, এমন কঠিন মুহূর্তে আমাদের জন্য করণীয়টা কি? আমরা হায় হতাশ করলে তো কোনো কাজ হবে না। তাহলে আমাদের করণীয়টা কি? দেখুন, আমরা আল্লাহ তাআলার সৃষ্টি। শুরুতেই বলেছি আমরা আল্লাহ তাআলার সৃষ্টি। আমাদের স্রষ্টা কে? আল্লাহ। আল্লাহ হচ্ছেন আমাদের স্রষ্টা। আমরা আল্লাহ তাআলার সৃষ্টি। তো আমাদের জন্য ভালো কোনটা, আমাদের জন্য মন্দ কোনটা, এটা কে ভালো বোঝেন? আল্লাহ তাআলাই ভালো বোঝেন। আমি তো আল্লাহ তাআলার নগণ্য একটা সৃষ্টি মাত্র। আমি তো আল্লাহ তাআলার নগণ্য একটা সৃষ্টি মাত্র। তো আমার জন্য ভালো কোনটা, আমার জন্য মন্দ কোনটা, এটা তো আমার রব আল্লাহ তাআলাই ভালো বোঝেন। ঠিক কিনা বলেন? নাকি আমি বেশি ভালো বুঝি? আমি বেশি ভালো বুঝি না। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনিই ভালো বুঝেন যে আমার জন্য মঙ্গল কোনটা, আমার জন্য অমঙ্গল কোনটা। তো আমার রবই যেহেতু ভালো বুঝেন, আমি মুখে এ কথা স্বীকার করছি, কিন্তু আমাদের অন্তর অনেক সময় এ কথার স্বীকারোক্তি দিতে চায় না। কিভাবে? যখন বান্দা কোনো মুসিবতে নিপতিত হয়, কোনো বিপদ তার সম্মুখে আসে, তখন বান্দার অন্তর এ কথা স্বীকারোক্তি দিতে চায় না যে ভালো মন্দ সবকিছু আল্লাহর হাতে। বিপদে পড়ে গেলেই হায় হুতাশ করতে থাকে, নাফরমানিতে লিপ্ত হতে থাকে যে হায় কেন আমি বিপদে পড়লাম, হায় কেন আমি এই অসুবিধায় পড়লাম, আল্লাহকে আমাকেই দেখে আর কাউকে দেখে না, এমন বলে না অনেক মানুষ? হায় হুতাশ করে না? তাহলে এটা কি বান্দার জন্য কখনো কাম্য? বলেন না। কারণ আমি যখন ইসলামের ছায়াতলে, আমি যখন আশ্রয় গ্রহণ করেছি, আমি যখন এই কালিমায় বিশ্বাস স্থাপন করেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো উপাসক নাই, আল্লাহ ব্যতীত আর কোনো উপাসক নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আমি যখন এই কালিমার উপর বিশ্বাস স্থাপন করেছি, আমি যখন বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি যখন এই কথাগুলোর উপর বিশ্বাস স্থাপন করেছি, তখন আমার জন্য তো আবশ্যক হয়ে গিয়েছে ভালো মন্দ সবকিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার উপর এই বিশ্বাস আমার অন্তরে স্থাপন করা। ঠিক কিনা বলেন? যদি এই কথা আমি অন্তরে বিশ্বাস স্থাপন না করি, তাহলে তো আমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারলাম না, তাহলে তো আমার ঈমান এটা পরিপূর্ণ হলো না। এই বিশ্বাস অন্তরে রাখতে হবে যে ভালো মন্দ সবকিছুর মালিক কে? বলেন আল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ তাআলাই ভালো বুঝেন ভালো কোনটা, মন্দ কোনটা। তিনি আমার স্রষ্টা, তিনিই ভালো জানেন। আচ্ছা, গরমের তীব্রতা অনেক বেড়ে গেছে না? মানুষ কতটা হায় হতাশ করতেছে, গরমের তীব্রতা কতটা বেড়ে গেছে। এখন এই যে গরমের তীব্রতা বেড়ে যাওয়া, এক্ষেত্রে আমাদের হায় হতাশ করা এটা কতটুকু যুক্তিযুক্ত বলেন? শুরুতেই কিন্তু আপনারা এ কথার স্বীকৃতি দিলেন যে ভালো মন্দ এটার মালিক কে? আল্লাহ। এটার মালিক আল্লাহ। আল্লাহ তাআলাই ভালো বুঝেন আমি বান্দার জন্য মঙ্গল কোনটা, আমি বান্দার জন্য অমঙ্গল কোনটা। তাহলে এই যে গরমের তীব্রতা বেড়ে যাওয়া, বাংলাদেশের বেশিরভাগ মানুষই এখন মানুষের মাঝে এই বিষয়টা একটা ট্রেন্ডিং বা টপিক, গরম বের হয়ে গেছে, সবাই খুব হায় হুতাশ। আপনি নিউজ দেখেন, চায়ের দোকানে কথা আড্ডা দেন, একজন আরেকজনের সাথে কথা বলেন, সবাইকে আহারে গরম,
গরমের জ্বালায় আর ভাল লাগে না, গরম গরম গরম। তাহলে এই যে গরমের তীব্রতা, এটা কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। গরমের এই তীব্রতাটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো হয়তো এটার মধ্যে আমাদের মঙ্গল রয়েছে, কল্যাণ রয়েছে, এই জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আমার হায় হুতাশ করা এতে কি কোনো কাজে আসবে বলেন? আমি যে হায় হুতাশ করি, তাহলে কি গরমের তীব্রতা কমে যাবে? কখনোই না, কমবে না। আমার এই হায় হুতাশ করার দ্বারা গরমের তীব্রতা কমবে না। দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীম ইরশাদ করছেন যে ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যে আল্লাহ তাআলা বলছেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, যে এমন বান্দা তো এমন অনেক কাজকে নিজের জন্য অকল্যাণকর বা অমঙ্গল মনে করে, ওয়া হুয়া খায়রুল লাকুম, অথচ সে কাজে তার জন্য কি রয়েছে? মঙ্গল রয়েছে, কল্যাণ রয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াসা আন তুহিব্বু শাইআন, আবার এমন অনেক কাজ রয়েছে যেগুলোকে তুমি পছন্দ করো, যেগুলোকে তুমি ভালোবাসো, ওয়া হুয়া শাররুল লাকুম, অথচ সে কাজে তোমার জন্য অকল্যাণ রয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ তাআলা যা জানে তুমি তা জানো না। বলেন আল্লাহ তাআলা যা জানে আমি তা জানি? আমি আপনি তা জানি? শুরুতেই তো বললাম তিনি আমাদের খালেক, তিনি আমাদের স্রষ্টা, সৃষ্টিকর্তা। তো আমাদের জন্য কল্যাণ কোথায় রয়েছে, আমাদের জন্য অকল্যাণ কোথায় রয়েছে, এটা তিনিই ভালো জানেন। অনেক সময় আমার জন্য কোন একটা বিষয় কষ্টদায়ক হয়ে যেতে পারে, কষ্টকর হতে পারে, কিন্তু কষ্টের মাঝেও অনেক সময় আমাদের জন্য কি থাকে? কল্যাণ থাকে। দেখেন অনেক আগে জুমায় আলোচনা করেছিলাম বিপদ, বালা মুসিবত দুই ধরনের। এক ধরনের বালা মুসিবত আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ তাআলার পক্ষ থেকে কি? পরীক্ষা। অনেক সময় আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করার জন্য বালা মুসিবত দেন, এবং সেই বালা মুসিবতের ফল স্বরূপ আল্লাহ তাআলা বান্দাকে অনেক বড় পুরস্কার দেন। বলেন না সুবহানাল্লাহ। আবার অনেক বালা মুসিবত থাকে যেটা নাকি বান্দার নিজের হাতের কামাই, যেটা বান্দার নিজের হাতের কামাই, অর্থাৎ সেটা বান্দার জন্য আযাব, সেটা বান্দার জন্য কি? আযাব। তাহলে আমরা তো কখনো খারাপ ধারণাটা করব না, এই গরমের তীব্রতা এটা আমাদের জন্য আযাব, এমন ধারণা আমরা করব না। এটা আমাদের জন্য একটা পরীক্ষা হতে পারে। এখন আমি যদি হায় হুতাশ করি, হায় হুতাশে কাজ হবে বলেন? গরমের তীব্রতা তো কমবে না। তাহলে আমাদের করণীয়টা কি? আমরা কি করব? প্রথমেই বললাম যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা তুমি এমন অনেক কাজ রয়েছে যে কাজকে তুমি তোমার জন্য অকল্যাণকর মনে করো, অথচ সে কাজে তোমার জন্য কি রয়েছে? খায়ের, কল্যাণ রয়েছে। আবার অনেক কাজ তুমি যেটা নিজের জন্য ভালোবাসো, পছন্দ করো, কল্যাণকর মনে করো, অথচ সে কাজে তোমার জন্য অকল্যাণ রয়েছে। তাহলে বান্দা হিসেবে আমি আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক সময়ই পরীক্ষার মুখোমুখি হতে পারি। অনেক সময় আমার কাছে বিপদ, বালা মুসিবত, দুঃখ, দুর্দশা আসতেই পারে। এখন এ ধরনের ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? যেমন গরমের তীব্রতা বেড়ে গেছে, এখন আমাদের করণীয়টা কি? সবচেয়ে বড় করণীয় হচ্ছে যে এটা আমাদের একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে। কাজ যারা খেটে খাওয়া মানুষ তাদের কত কষ্ট হচ্ছে না? কত কষ্ট হচ্ছে না? বিশেষ করে যারা রিক্সা চালক, ভ্যান চালক, বা গ্রাম অঞ্চলে যারা কৃষক, খেটে খাওয়া মানুষ, তাদের নাভিশ্বাস বের হয়ে যাচ্ছে, মাঠে কাজ করতে পারছে না, রিক্সা চালকরা রিক্সা চালাতে পারছে না, গরমের এত তীব্রতা। তাহলে এমন নাজুক পরিস্থিতিতে, এমন কঠিন মুহূর্তে আমাদের জন্য করণীয়টা কি? আমরা হায় হতাশ করলে তো কোনো কাজ হবে না। তাহলে আমাদের করণীয়টা কি? সবচেয়ে বড় করণীয় হচ্ছে ধৈর্য ধারণ করা, সবর করা। কি করা? সবর তথা ধৈর্য ধারণ করা, এটাই সবচেয়ে বড় করণীয়। এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। আল্লাহ তাআলার কাছে কি চাওয়া? সাহায্য চাওয়া। ধৈর্য ধারণ করা এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, এটাই সবচেয়ে বড় করণীয়। এটা সবচেয়ে বড় করণীয়, এই কথাটা কে বলেছেন? আল্লাহ তাআলাই বলেছেন।
কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। কিভাবে? বিস-সাবর, ধৈর্য ধারণের মাধ্যমে, ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে। তোমরা আল্লাহ তাআলার কাছে কি করো? সাহায্য প্রার্থনা করো। যখন তুমি কোনো বিপদে বালা মুসিবতে নিপতিত হবে, তখন তুমি তোমার রব আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। আর এই সাহায্য প্রার্থনাটা কিভাবে করতে হবে? বিস-সাবর ওয়াস-সালাহ, ধৈর্য ধারণের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। তাহলে বিপদ বালা মুসিবতে আমাদের সবথেকে বড় করণীয় কাজটা কি বলেন তো? বলেন, আল্লাহ তাআলার সাহায্য কামনা করা। আর আল্লাহ তাআলার সাহায্য সেটা কিভাবে কামনা করব? ধৈর্য ধারণের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যার সাথে রয়েছেন তার কি কোনো চিন্তা রয়েছে? বলেন, তার কোনো চিন্তা থাকতে পারে? আল্লাহ তাআলা যার সাথে থাকবেন তার কোনোই চিন্তা থাকতে পারে না। আমি যদি ধৈর্য ধারণ করতে পারি, আমি যদি সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারি, তাহলে আমার আল্লাহ, আমার রব আমার সঙ্গী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটা কার কথা? স্বয়ং আল্লাহ তাআলার কথা। স্বয়ং আল্লাহ তাআলাই বলে দিচ্ছেন, বান্দা তুমি ক্ষণিকের জন্য বিপদ বালা মুসিবতের মুখোমুখি হতে পারো, কিন্তু বিপদ আসলেই, বালা মুসিবত আসলেই, রোদের তীব্রতা বেড়ে গেলেই, ঠান্ডার তাপ বেড়ে গেলেই, বৃষ্টি কমছেই না, এমন বিপদ আপদ আসলেই, কোনো দুর্যোগ আসলেই তুমি হতাশাগ্রস্ত হয়ে যাবে, তুমি হায় হতাশ করবে। এটা কাম্য না, এটা কাম্য না। কাম্য কোনটা? করণীয় কোনটা? বলেন, সাহায্য প্রার্থনা করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা। আর সেটা কিভাবে? ধৈর্য ধারণের মাধ্যমে এবং সালাত আদায়ের মাধ্যমে। যদি আমি এই কাজ করতে পারি, তাহলে আমার ব্যাপারে সুসংবাদ হচ্ছে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তাহলে আল্লাহ তাআলা আমার সাথে রয়েছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য এটাই ছিল। বলেন, আমাদের অনুসরণীয় কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। আমরা অনুসরণ কাকে করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার কথা বুঝতেছেন না? আমরা অনুসরণ করব কাকে? অনুসরণ করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন যেভাবে পরিচালিত করেছেন, যেভাবে ইবাদত বন্দেগী করেছেন, আমরাও তো সেই অনুযায়ী ইবাদত বন্দেগী করব, ঠিক কি না? আমরা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অনুসরণ করব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য এটাই ছিল, যখনই কোনো বিপদ এসে যেত, যখনই কোনো নাজুক পরিস্থিতি এসে যেত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ইদা হাযাবাহু ফাযা ইলা সালাহ, যে যখনই কোনো এমন সংকটময় মুহূর্ত আসতো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন। বলেন না সুবহানাল্লাহ। নামাজে কেন দাঁড়াতেন? ওই যে আল্লাহ তাআলা যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। সেটা কিভাবে? ধৈর্য ধারণের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। তো আল্লাহ তাআলার এই আদেশ মান্য করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদ বালা মুসিবত এসে যেত, তখন কি করতেন? নামাজে দাঁড়িয়ে যেতেন। আমরা কি নামাজে দাঁড়াই? বলেন, বিপদ আসলে আমরা নামাজে দাঁড়াই না। বিপদ আসলে কি করি? ঘরে খাবার নাই, কিভাবে খাবার যোগান দেয়া যায়? অমুকের কাছে যাই, অমুকের কাছে যাই, কিছু সাহায্য করেন, কিছু আমাকে সহযোগিতা করেন, এরকম মানুষের দুয়ারে ছুটি। কিন্তু কারো কাছে হাত পাতার আগে অথবা রিজিক অন্বেষণের আগে আল্লাহ তাআলার কাছে কি বলার প্রয়োজনীয়তা ছিল? ঠিক না? সাহাবা আজমাইনদের বৈশিষ্ট্য তো এমন ছিল, জুতার ফিতা, সামান্য জুতার ফিতাও যদি ছিঁড়ে যেত, তারা সেটা আগে কার কাছে বলতেন? আল্লাহ তাআলার কাছে বলতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। দেখেন, জুতার ফিতা এটা
অনেক বড় সমস্যা, জুতার ফিতা ছিঁড়ে যাওয়া এটাকে অনেক বড় একটা সমস্যা। মানুষের আরো কত বড় বড় সমস্যা, সেই তুলনায় জুতার ফিতা ছিঁড়ে যাওয়া এটা কি অনেক বড় সমস্যা? সামান্য একটা সমস্যা। মুচির কাছেও যাওয়া লাগে না, অনেক সময় নিজে নিজেই ঠিক করা যায়। কিন্তু সাহাবা ইজমাইন এই হাদিসটা বর্ণনা করার উদ্দেশ্য এটাই যে সাহাবা ইজমাইন একেবারে ছোট থেকে ছোট সমস্যার সম্মুখীন হলেও কার সাহায্য আগে যেতেন? আল্লাহ তাআলার সাহায্য আগে যেতেন। বাবার কাছে আগে যেতেন না, মায়ের কাছে আগে যেতেন না, বা অফিসের বসের কাছে আগে যেতেন না, অথবা এলাকার মুরব্বীর কাছে আগে যেতেন না, আগে আল্লাহ তাআলার কাছে যেতেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চেতেন। এরপর আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে এরপর মাখলুকের কাছে যেতেন। এরপর কি? মাখলুকের কাছে যেতেন। তাহলে বিপদ বালা মুসিবতে আমাদের করণীয়টা কি বলেন? আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। আর সেটা কিভাবে? ধৈর্য ধারণের মাধ্যমে এবং সালাত আদায়ের মাধ্যমে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন।